তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে পার্ট 2 ব্লগ নিয়ে চলে আসলাম। তো কালকে ভিডিওতে দেখেছিলাম যে আমরা পায়খানা থেকে কাজ করেছি, দুটো ওয়াল টালি লাগিয়েছি, ফুল টালি। তো আজকে আর দুটো ওয়াল করব। তো চল তোমাদের দেখাই কোনটা করব। গাইজ এখানে টালি ভিজাচ্ছি আমরা, এটা গলি, আর পায়খানা বাথরুম হচ্ছে এইটা। তো দুটো ওয়ালে কাজ করেছিলাম, এই ওয়ালটা আর এই ওয়ালটা কাজ করেছিলাম গাইজ। আর আজকে করব কাজ এই ওয়ালটা, এই ওয়ালটা আর এই ওয়ালটা, তারপরে এই যে ফ্রেমটা মোড়ানো হবে। তো গাইস আজকে এই ওয়ালটা আর এই ওয়ালটা কাজ করব। তো তোমরা দেখতে থাকো। একই রকমের ফাইবারের টালি, একই রকমের ফাইবারের টালি। তো দেখতে পাচ্ছ একই রকমের ফাইবারের টালি। প্রথমে ওই কোণা থেকে লেবেল তুলে নিয়ে চলে আসবো, দিয়ে মাথায় শেষ করে তারপরে এইখান থেকে লেবেল তুলে নিয়ে এখানে শেষ করব। তো গাইজ তো দেখতে থাকো ভিডিওটা। গাইজ টালি ভিজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে রাখা হয়েছে এদিকে। এবার আমরা এই ওয়ালটা নিচ থেকে গোড়াটা বাঁধিয়ে নেবো কাটিং করে, দিয়ে তারপরে পুরো ওয়ালটা ঠুকবো। সিমেন্টও ভিজানো হয়ে গেছে। এবার আমরা ওই কোণা থেকে শুরু করে আস্তে আস্তে উঠবো। তো দেখতে থাকো। পুরো লাইনটায় দুটো করে ডেটো তুলে নিয়েছি, দুটো করে ডেটোর পর এবার আসবে ফুল, পুরো এল লেভেলেই যাবে। এখানে যেমন ফাইবার আছে, এখানে যেমন ফাইবার আছে, ঠিক সেমন ফাইবারে দুটো করে ডেটো, তিনটে করে ফুল, তারপরে আবার সাদা দুটো করে, এই মাপে চলে যাবে। পুরো 7 ফুট উঠবে। আর এই টালিগুলো 18-12 টালি। তো এবার ফুল হচ্ছে 3টে লাগাবো। ফুল টালি 3টে তুলে ফেলেছি। এবার উঠছে সাদা, সাদা দুটো তুলবো, তাহলে এই ওয়ালটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এই ওয়ালটা ধরবো। তো পুরোটা তোমাদের দেখাচ্ছি। তো ঢুকতেই এই যে পুরো লেবেল করে ওর সঙ্গে টালিটা, এখানে 3 রকম টালি আছে। তো দেখতে পাচ্ছ এই ওয়ালটা, দেখতে পাচ্ছ এই ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে। এই ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে। ওইখানে একটা পিস, ওই পিসটা কাটিং করে রেখে দিয়েছে অবশ্য, ওই পিসটা কাটিং করা আছে। তো এই পিসটা, এই পিসটা এখানে কাটিং করে রেখে দিয়েছি। তো এটা আগে লাগাবো না, আগে হচ্ছে তলাটা লাগাবো, তারপর এটা লাগাবো। আগে এই তলাটা লাগাবো, তারপরে এই পিসটা দিলে তলাটার ভরটা মানে সামলাতে পারবে আর কি, আরও বেশি মজবুত হবে, টাইট হবে। তো সেই জন্য এই পিসটা কাটিং করে রেখে দিয়েছি। আগে এই তলাটা লাগাবো, তারপরে ওই পিসটা এক কথায় ভরশীল হবে, চাপা চাপা দিলে মানে জিনিসটা টাইট হবে, ভালো মজবুত হবে ভালো। আর এই দিককার গোড়াটা দেখতে পাচ্ছ বাঁধানো হয়ে গেছে। এবার এইটা তুলবো। এদিকে সিজ বের করেছি, এদিকে সিজ বের করেছি অবশ্য। পুরো এই দিকটাও হবে, এই দিকে শেষ সমান হয়ে যাবে। এবার আমরা এই ওয়ালটা তুলব। তো গাইস এই ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার শুধু কাজ বাকি থাকলো, আমাদের ফ্রেম তৈরি করতে হবে। এখানে অবশ্যই এই মালি দিতে হবে। এবার আমরা ফ্রেম তৈরি করব। এখানে কাটা তো আছেই। আর ভেতর থেকে বাইরে থেকে দেখতে গেলে, বাইরে থেকে দেখতে গেলে এই যে পুরোটা, পুরোটা এই যে তো এবার এই ফাইবারটা খুবই ভালো, দেখতে পাচ্ছ। এদিকে পুরোটা হয়ে গেছে। এবার করবো আমরা ফ্রেমের কাজ, এই ফ্রেমের কাজ করব। তো পুরোটাই মোড়ানো হবে, তলও অবশ্য দেওয়া হবে। তো ফাইনালি গাইস কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো ফ্রেমটাও করে দিয়েছি। এই যে এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম। পুরো ভেতরে এই পাশের ওয়াল, সামনের ওয়াল, এই পাশের ওয়াল, আর এই যে পুরো টালির কাজ কমপ্লিট। তো ফ্লোরের কাজ কালকে হবে, কালকে এসে করব। তো আজকে পুরো টালির কাজ করে দিয়েছি কমপ্লিট। তো দেখতে পাচ্ছ গাইজ।
তো গাইজ কাজটা কেমন লাগলো, যদি ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করো আর একটা লাইক করো। আর টাইলসের কাজ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি বিভিন্ন রকমের টাইলসের ভিডিও নিয়ে আসি। আজকে 3 রকমের টালির কাজ করলাম, 18-12 টালির। ফুল 3 পিস করে দিয়েছি, ডেটো 2 পিস, উপরে সাদা 2 পিস। তো গাইজ এরকম বিভিন্ন রকমের ডিজাইন আমরা করে থাকি। তো টাইলসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ বিভিন্ন রকমের টাইলস নিয়ে আমি আসি। তো গাইজ আজকেকার মতো বাই, আবার কাল নেক্সট ভিডিও নিয়ে আসবো।